বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা। দেশ নেতা মেট্রিক পাস, একটু ভুল হতেই পারে, আপনারা আবার কিছু মনে করেন না। সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেই। বিএনপি সরকার পৃথিবীর মধ্যে একটিমাত্র সরকার যেখানে জ্বালানি তেলের দাম এখনো বাড়ে নাই। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। সরকার 85টি দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত তেলের দাম বৃদ্ধি পায়নি। আসলে গাইস, বাংলাদেশে তেল থাকলে তো তেলের দাম বাড়বে, তেল পাম্পে তো তেলই নাই। এদিকে নেতা যখন রেগে যায়, ভাই চুপ করতে হবে, নালে তোরা বক্তব্য দে আমি যাই। হ্যাঁ, তোরা বক্তব্য দে আমি যাই, চুপ। আসলে নেতা যেমন জনগণও ঠিক তেমন। এদিকে হাসু আপা সাবান ছাড়াই ধুয়ে দিল নেতাকে। জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে, কিন্তু কি পাস করেছে তা কেউ বলতে পারে না। এভাবে বলতে নেই নেতাকে। সামনে একটা নির্বাচন আছে, তুমি তোমার আব্বু আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, আঙ্কেল বলেছে, আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে। আসলে নেতা যখন লন্ডন থেকে রাজনীতি করতেন তখন সেটাই পারফেক্ট ছিল, কি বলেন গাইস? সবকিছু গগ গগ করে দিলেন দেশ নেতা। হে হুজুর, এটা খাম্বা। দিন শেষে আপনিও মজা নিলেন। টেলিভিশনে দেখলাম জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। নাউজুবিল্লাহ। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। লে আদর্শবান ধানের শীষের দল। আর এদিকে হেলিকপ্টার মিলন কি বলে শুনুন। টিকিট পাইবেন, যাইবেন না, কেমনে যাইবেন? নামাজ রোজা হজ যাকাত করে বেহেশতে যাওয়া হবে নাকি? এই ভুয়া কথা শুনবেন না। এই মিলনের জ্বালায় আর পারি না। ধানের শীষে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে বলতেছে এই নেতা। রোজা নামাজ হজ যাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেহেশতে যাইতে পারবেন। দেখলেন তো বেহেস। এদিকে দেখেন নেতার আই হ্যাভ এ প্ল্যান। বলো বাবাজি। এই হচ্ছে নেতার প্ল্যান। নেতার প্ল্যানগুলো আসলে বুয়া। আর দেখেন নেতা কিভাবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিং এর তৈরি করতাম। কেউ কেউ দেখে বলতো তো আপনি তো ইঞ্জিনিয়ার হতে ছিল। যেভাবে আমি অঙ্কে কাঁচা ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি, ভাগ্য ভালো। তো ব্যাপার হচ্ছে মডেল তৈরি করতাম, ভালো। আর যাই হোক, আপনি তো বুট ইঞ্জিনিয়ারিং করেছেন। তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে, ঠিক কিনা গাইজ? আব্দুল্লাহ মামুন, বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জাইমা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে নাকি? আর যখন মিলন স্যার রেগে যান, আমি কিন্তু চলে বসেন, কাকা এত অল্প সময়ে আউট হয়ে গেলে হবে না। পাল্লায় পড়ছেন বুঝেন এবার, হেলিকপ্টারের যুগ নাই। এদিকে নেতা মুখ খুললে একটা না একটা ঝামেলা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489
400। So guys, আজকের ভিডিওতে থাকছে বিএনপি নেতা টিঙ্কু জিয়া ওরফে তারেক রহমানের বিএনপি নেতাদের হাস্যকর ডায়লগ ও অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনি হাসি আটকে রাখতে পারবেন না। লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানরা খাওয়াই দিতাম। আর মায়ের ওই যে হাদি কয়ে গেছে না, সংসদে ঢুকা পিটাইবো, সংসদেও যাওয়ান লাগবো না, এটি মরবো রাস্তাঘাটে পড়ে। আগের দিন তো ভাগ্যা যেতে পারছে, এটি ভাগতে পারবো না। এই দেশের ভবিষ্যৎ যে কি, আর ওই যে কি বলছে, আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের বাস্তবায়ন চলতেছে। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। পাশে তো প্রধানমন্ত্রীর কার্যালয়, পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো সব ভিআইপি ঢুকতেছে। এই পর্যন্ত লাইন আসলে নর্মালি আসলে 6টা পর্যন্ত তেল পাইতাম। এত ভিআইপি যদি থাকে তাহলে নারায়ণগঞ্জ পাম্পে যে তেল নিয়ে আসবো ভিআইপিরা। আর লজ্জা শরম সরকারি লোকের ন্যূনতম নাই, বিশেষ করে তারেক রহমানের তো নাই। ওই যে দেখেন না, সংসদে বক্তব্য দিতে যাই ভুলভাল কয়, 8 তো এর বেশি। 1 মিনিটই বিএনপি কে দিয়ে দিল আঙ্কেল। তুমিও কিন্তু ছাত্রলীগ থেকে এনসিপিতে যোগ দিতে। এই তো সমস্যা। এটা সমস্যা কেন? আমার ছাত্রলীগ কি বল? আমি বদলা দেয় ভাই, আমি বদলা। আপনি গণ অধিকার থেকে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন, এটাই ট্রু না? আমি তো শোনো, এভাবে সত্যি বলতে নেই, নেতা রাগ করবে। এদিকে দেশ নেতা বলতেছেন আওয়ামী লীগ নাকি মুনাফিকের দল। আওয়ামী লীগ হচ্ছে মোনাফিকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। রুকো যারা, সবার করো। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? 2000 years later. এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল। দেখলেন তো নেতার অবস্থা। এই নেতার সম্পর্কে আমার আর কিছু বলার নাই, আপনারাই কমেন্টে বলে দিবেন। জামাতে আমির কিভাবে ঠান্ডা মাথায় বাস দিল দেখেন। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন, কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সংকটটা আমাদের সংসদের বাসটা কিন্তু দারুণ ছিল। এদিকে আরেক নেতা মাকে শাশুড়ি বানাই ফেলছে। বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল। বিএনপি মানেই বিনোদন। আর 1 মাসের মধ্যে কি কি উন্নয়ন করছে নেতা দেখেন। 1 মাসের মধ্যেই তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। রুকো যারা, সবার করো। ক্ষমতার 1.5 মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় 41,000 কোটি টাকা, আর ইউরো সহ শেষ 3 মাসে তা ছিল প্রায় 56,000 কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয় মেটাতে এমন উদ্যোগ নিয়েছে সরকার। ফলে মাত্র 9 মাসেই তা ছাড়িয়ে গেছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা পতনের পর গেল 14 মাসে ব্যাংক ঋণ বেড়েছে 2.25 লাখ কোটি টাকা, যাকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে। গাইস, দেখলেন তো নেতার প্ল্যান অনুযায়ী উন্নয়ন। এই উন্নয়ন জনগণ যেভাবে উপভোগ করতেছে। খুব ভালোবাসছি মায়ের মতন, আর বলাই এই দেশের ভিতরে বুঝছি মাছে। হ্যাঁ, এরপুলা দেশে পুকি মাইরা দিছে। 17 বছর আগে খাম্বা ছিল, কারেন্ট ছিল না, এখন পাম্প আছে বাট তেল নাই। খাম্বা ছিল, কারেন্ট ছিল না, এখন পাম্প আছে, তেল নাই। এই হলো বাংলাদেশ, ভাঙ্গাচোরা দেশ আমাদের। এক কুল ভাঙতে আছে, আর এক কুল করতে আছে। সোনার বাংলাদেশ। এত সোনা পাইছি আমরা, পাইতে পাইতে আমরা ঘুম হারাম হয়ে যেতেছে। সামনে চাল কিনেও খাইতে পারবো না, যে অবস্থা দেখা যায়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।